দিল রে লতার গাছে এত বড় কত, বাংলাদেশের মৌমাছিরা মৌচাকে দেয় মধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে বানাও কালিমুল্লাহ, কাউকে বানাও খলিলুল্লাহ, কাউকে আবার বানাও তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, রব বলে ডাকে, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটল থাকে, দৃঢ় বিশ্বাস রাখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাক, আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতারা এসে আমাদেরকে সুসংবাদ দিয়ে দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লাবেন আল্লাহু আকবার। আমাদের বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন আমাদের মঞ্চে, আমাদের মাহফিলে আজকে যিনি বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, যার মধ্যে এলেমে ভরা, এত এলেম ভরা, সারা বছর মানুষের মাঝে এলেম দেয়, এত ওয়াজ নসিহত করে, তারপরে নতুন নতুন কথা আল্লাহ পাক এই হুজুরের ভিতর থেকে কোত্থেকে বাইর করে আল্লাহই ভালো জানেন। এত সুন্দর সুন্দর চমৎকার আলোচনা করেন, যে আলোচনাগুলো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা সকলেরই ভালো লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে সেই বক্তা আসছেন, আমরা কিসের আশা আসছি বলেন? জান্নাতের আশা। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, তাদের জন্য আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি তো, আল্লাহকে রব বলে স্বীকার করে বিদায়, আল্লাহকে ভয় করে বিদায় আমরা আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর জান্নাতের মধ্যে আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা আল্লাহ পাক আমাদের জন্য কবুল করবেন, আমিন। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বাদানরা আমার অনেকে আছে দেখবেন মোটর সাইকেল যারা চালায় অল্প পয়সা দিয়ে জ্যাকেট কেনে, ওই যে আপনার যে হাটে বাজারে ওগুলার উপর বিষয় আছে না, ওই বড় একটা কিনছে, কেনার পরে মোটর সাইকেল যখন চালায় তখন বাতাসে জ্যাকেট ফলে না, ওই যে টাকা বাড়বো ভর ভর করে, আমার ধন্যবাদ, এর মধ্যে কই গেই তুমি পারবার না, জ্যাকেট খুলে ওঠে। আমার বাদানরা ওরা ছাত্রী হলো দুইজন, ড্রাইভার একজন, তো গোপালগঞ্জ যখন রওনা দিয়েছে ওই মোটর সাইকেল সহ, আর উত্তর পাশে পড়লে তো অল্প খোঁজ, এই পড়ছে পড়ছে দক্ষিণ পাশে পড়ার পরে ও জ্যাকেটের ভিতরে গুল্লে খাইছে। জ্যাকেটের ভিতরে গুল্লে খাওয়া বলেন না, জ্যাকেট মেলা বড় জ্যাকেট, আতাও বড়, জ্যাকেটের ভিতরে গুল্লে খাওয়ার পরে ওরা দুইজন প্যাসেঞ্জার, ওরা পাই কি যে এর ড্রাইভারকে তো রক্ষা করা দরকার, গাড়ি যায় যাও,
এনে একজন কাকে শোনো এই ড্রাইভারের সমস্যা হয়ে গেছে, ড্রাইভারের গেটি ঘুরে গেছে। এনার একজন কাকে গেটি করবে কে? বাকি দেখুন না, দেখোস না জ্যাকেটের বুতাম কোন জায়গা? বুতাম গেছে হলো পিঠের কাছে। কথা কি বোঝেন আমার? বুতাম গেছে পিঠের কাছে আর মাথা আইছে বুতামের কাছে। কথা কয় না? এখন একজনে কয় কি এই জ্যাকেটের ভিতরে মানে ড্রাইভারের সমস্যা হয়ে গেছে, গেটি ঘুরে গেছে। এখন ওইখানে আর একজন কবার লোক নাই যারা গেটি করে নাই, জ্যাকেট করছে। কথা কোন কথা মানে এরকম লোক জায়গা নাই যে জ্যাকেট ঘরে নাই, ঘরছে হলো গেটি করে নাই, জ্যাকেট করছে। এ কথা বলার লোক নাই। আমি কথাটা কোন জায়গা বলছি বুঝলেন? যে গেটি করে নাই, জ্যাকেট করছে, এই কথাটা যে করবে সে তো হক কথাই কবে। তো এরকম হক কথা বলার মতন আলেম তো দরকার। কথা কয় না? গেটি করে নাই, জ্যাকেট করছে, এই কথা দ্বারা যেই পীর বলবে সেই পীর তো হক্কানি পীর। তাহলে এরকম পীর তো মুফতি আব্দুল গফফার সাহেবের মতন দরকার। গেটি করে নাই, জ্যাকেট করছে, এরকম কথা বলতে হইলে তো মামুনুল হক সাহেবের মতন আলেম দরকার। কথা কি বলেন নাই? আমার বাদানরা ভাইরা সাইদি সাহেবের মতন আলেম দরকার। কিন্তু ওই রকম আলেম ওখানে একজন আসলো না। ড্রাইভার কাকি গেটি করছে, জ্যাকেট ঘরে নাই, বাকিটা কি করা যায়? বাকি গেটি ধৈর্য বেহা হইলে এই বুদাম পর্যন্ত আন, যখন ধৈর্য তখন বুদাম পর্যন্ত আনছে, অমনি দম বেরিয়ে গেছে। ব্যাপারটা কি হইলো? আসলেও তো আমরা ভুল কাজ করছি, আসলে তো গেটি ঘরে নাই রে, ঘরছিল জ্যাকেট। কথা কন, কথা কন। রসুলের তরিকা মতন যখন চলবো, আল্লাহর হুকুম মতন যখন চলবো, তখন তোমরা লাইন মতন থাকবো। যখন আল্লাহর কোরআনের লাইনের উল্টা চলবো, রসুলের তরিকার উল্টা চলবো, তখনই তো সেখানে দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না? আমার বাদানরা ভাইরা, আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকী শরীফের মধ্যে হাদিস, স্বামীর প্রতি স্ত্রী সন্তুষ্ট থাকবে, স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হবে। রাগ হইতেছে না আমার কথা? কিন্তু বর্তমানে দেখা যায় স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট না, স্ত্রীও স্বামীর উপরে সন্তুষ্ট না, তার মানে লাইন তারা ঘুরেই গেছে। আল্লামা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে জনৈক ব্যক্তি দিয়ে বলতে যে হুজুর, আগে আমার ওখানে আরেকটা দিয়ে খেলা হতো, চা দেবে কিনা? চা না খেয়ে পান খাওয়া যায় না। আমার বাদানরা ভাইরা, আল্লামা লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে একজনে বলতেছে যে হুজুর, আপনি আদব শিখছেন কার কাছে? তা কথা কয় না, আদব শিখছেন কার কাছে? তা তো লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলতে যে আদব শিখছি তো বেয়াদবের কাছে। তা এই কথাটা আপনাকে রতকালারা শুনলে আপনাদের কাছে কেমন একটু বিদ্যুটে লাগবে না? বেয়াদবের কাছে তো আবার আদব শিখে কেমন? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলতে যে হুজুর, আপনি আদব বেয়াদবের কাজটা শিখছেন কিভাবে? কেন? পরিষ্কার ভাবে শিখছি, বেয়াদব যা করছে আমি তার উল্টা করছি। বেয়াদব যা করছে আমি তার উল্টা করছি। তাহলে বেয়াদবের উল্টা হলো আদব, আর আদবের উল্টা হলো বেয়াদব। কথা কয় না? তো রসুলের তরিকা মতন চলা হলো আদব, রসুলের তরিকার উল্টা চলা হলো বেয়াদব। কথা বলেন? এখন রসুলের তরিকা হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ইজ্জত মানের হেফাজত করবে। এরাই মানে এরা হলো এটা উল্টাইয়া করছে। কেমন করছে? এদেশের স্বামী যারা, তারা স্ত্রীর কাছে তা হেফাজত করছে। কথা কয় না? রসুল আমার বলেন, মা বোনেরা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ ছাড়া আমি মনে করি মা বোনদের আর কোনো কাজ নাই। 4টা কাজ ছাড়া মা বোনদের কোনো কাজ নাই। নেতৃত্ব, কর্তৃত্ব আর মাতুব্বরি, এই 3টা জিনিস আল্লাহ মা বোনদেরকে দেয় নাই। কথা বলেন? পরিষ্কার কথা হলো নারী নেতৃত্ব, মাতুব্বরি, কর্তৃত্ব আল্লাহ দেয় নাই। যখনই দুনিয়াতে নারী নেতৃত্ব আসবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। মুসলিম শরীফের হাদিস, ইদা উসিদাল আমরু গায়রা আহলিহি ফান্তাজিরুস সাআ। মুসলিম শরীফের হাদিস, যখন তোমাদের নেতৃত্ব যখন তাদের হাতে যাবে, আর তারা যখন তোমাদের উপরে নেতৃত্ব করবে, রাষ্ট্রের কথাই না বাদ দিলাম, ঘরের ভিতরে বর্তমানে চলমান আছে নারী নেতৃত্ব, মানে স্বামী হলো স্ত্রীর কথা মতন চলে। ওরে বাবা, নিঃশ্বাসও ছাড়বার পারে না। আমার এক দাদির এসে থেকে, দাদি তোমার স্বামী কোথায়? কি স্বামী নাই? আপনারা রতকলার আমার কথা বোঝেন না? এই কথা করবেন আমাকে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাকি বদ্ধ মুশানা বলেই তো ভরসা, মরে নাই। কি হরবো? কি হরবো? আমি কই দেখি, দাদা তোমার স্বামী কোথায়? কি স্বামী নাই? এতে কি আমার বসতে বাকি আছে? মারা গেছে। আমি যখন কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকি বদ্ধ মুশানা গেল, ওই ভরসা, মরে নাই।
আমি বললাম মরে নাই তো তুমি কইলে যে নাই, কি বলো নাই মানে হলো ঘরের ভিতরে নাই, ওয়ারে রাখছি এটা দাদারু বের কথা বলতে আমি বললাম যে দাদার উপরে রাখলে কেমন কত ছোট সময় আমার উপরে অত্যাচার নির্যাতন করছে, ওরে ডাফা দিয়ে মায়ের বোতল দিয়ে বাইরেছে। আমি খালি কইছি যে আমার সওয়াল দুটো বড় হইলেই তো আমি বাড়ি খাওয়া পারবা নেই, মানে আমার সওয়াল দুটো বড় হয়েছে। একটা জিনিস দেখবেন, মা যত বড়ই খারাপ হোক সাবাল ভান কিন্তু মার পক্ষে, আর বাপে যদি আকাশ দেওয়া উড়ে বেড়ায় বাপের সুযোগ পেলে সাল ভালো ছাড়ে না। কথা কন সাবাল দুটো বড় হয়েছে, আমার বছরে রাত দেবার পারে না, যতই অন্যায় করি সাওয়াল বর্গ হতে পরামর্শ হয়ে মামলা গোড়া ছাড়ি দিয়ে দিছি, এনে ফরিদান ফুটি ধরুন দিয়ে রজকের পাথার দিয়ে ধুয়ে বেড়ায়, ও আমার বাড়ি আসবার পারে না। কথা কন এই জন্য কইছি স্বামী হলো স্বামী নাই মানে মরে নাই, ও হলো আসামি আর আমি হলো ঘরের ভিতরে স্বামী। এই দেশে বর্তমান হলো বিটিরে হলো স্বামী আর বেটারা হলো আসামি। কথা কন আমার বাগানরা তো ঘরের ভিতরে এই নারীরা স্বামী হবে আর স্বামীরা হলো আসামি হবে, ওই ঘরখানা হলো জাহান্নামের গর্ত। স্পষ্ট স্পষ্ট রাসূলের সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم القبر البيت روضة من رياض الجنة وحفرة من حفر النار। তোমার ঘরখানা হবে জান্নাতের বাগান নতুবা হবে জাহান্নামের গর্ত। তো ঘরের ভিতরে স্বামীর নেতৃত্ব থাকবে না স্ত্রীর নেতৃত্ব থাকবে? আমি মুরব্বী দ্বারা তাদেরকে সাক্ষী মানবো না। এই যুবক ভাইয়েরা দ্বারা বছর দেড় দুই আগে ওই যে মাইকে আপনার গান হয়েছিল না যে সাধু বাবা আমার একখান তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, এই গানটা কি হয়েছিল? এর বাবা বুড়েরা আরো মাথা দাঁড়িয়ে গেছে, এই গানটা হয়েছিল নাকি? তাহলে এর মানে কি যে সাধু বাবা আমার একখান তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। তো ঘরের ভিতরে বউ যদি চেয়ারম্যান হয় আর স্বামী যদি মেম্বার হয় তাহলে ওই ঘর হলো জাহান্নামের ঘর। আমার এক মুরব্বী বলতে যে কোরআনের দলিল আছে, আমি বললাম কোরআনে কারীম সূরাতুন নিসার মধ্যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন ফাস-সালিহাতু কানিতাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না আনিল মাদাজি ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহর কোরআন হলো দলিল। ঘরের ভিতরে নেতৃত্ব হবে কার? ঘরের ভিতরে নেতৃত্ব হবে কার? স্বামীর। কথা বলেন, স্ত্রীর নেতৃত্ব থাকবে না। আমার বাদানটা ভাইরা, ঘরের ভিতরে স্ত্রী হবে অধীনস্থ, ঘরের ভিতরে স্ত্রী হবে কি? অধীনস্থ। পুরুষ হবে দায়িত্বশীল।